এ কি মাসিমা, এরকম অসময়ে শুয়ে আছেন কেন? না না, এমনি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। আমিও ভাবছিলাম, ঘড়ি দেখছিলাম, তোমার আসার সময় হয়ে গেছে, আসোনি। সরি মাসিমা, আমি ঠিক সময়ে আসতাম। আসলে রাস্তায় এমন একজনের সাথে দেখা হয়ে গেল। আর ওষুধ? হ্যাঁ। দাও। এ কি, গাটাও তো একটু ছ্যাঁক করছে। ও কিছু নয়, তোমরা আবার একটুতেই এমন না। করতে থাকো। জ্বর কিন্তু একটু আছে। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে আমার এত সেবা করে, ঠিক হব না? কি ব্যাপার, আজ মুখে কোনো কথা নেই যে? হাত জোড়ে চলছে তো তাই। হাত জোরে চললেও চোখ তো আছে। শুভ, আমি তোমার জন্য রোজ এত সুন্দর করে সেজে আসি, একবারও তো ভালো করে তাকাও না আমার দিকে। সত্যি আজ তোমাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ। নুরু না, নুরু না। কি বলছো? আজ তো আমার সব কিছু অশান্ত হবেই। আজ এত চেষ্টার পরে রম্ভা বিশ্বমিত্রার ধ্যান ভাঙালো। তুমি এসো এসো, একটু এসো। এসো শুভ, আজ আমি তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই। শুভ, তোমাকে নিয়ে আজ আমি হারিয়ে যেতে চাই। আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমাকে ভালোবাসি শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তোমার কাজ শেষ। তার মানে তোমার এজেন্টের সাথে আমার কথা হয়েছিল, তোমার এজেন্ট বলেছিল আমাকে তোমার 15 দিন লাগবে। এই 15 দিনের পারিশ্রমিক এর মধ্যে আছে। ও বুঝেছি, ওই মেয়েটার জন্য তুমি আজ আমাকে ইনসাল্ট করছো। ওই মেয়েটা মানে? ওই মেয়েটা মানে তোমার ওই মায়ের গভর্নেস, দ্যাট ডার্টি গার্ল, যার জন্য তুমি আজ আমাকে তাড়াচ্ছ। আমি বুঝতে পেরেছি ওর সাথে তোমার সম্পর্ক আছে, ও তোমাকে ফাঁসিয়েছে, তাই না? তুমি ওকে এসব কথা বলেছো নাকি? হ্যাঁ বলেছি, যা বলেছি বেশ করেছি। আমি কি কিছু অন্যায় বলেছি নাকি? তোমাকে তোমাকে দেখতে আমার ঘেন্না করছে। যাও, বেরিয়ে যাও। আশা করি তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। গুড বাই। পায়েল। হ্যাঁ বলুন। আই এম এক্সট্রিমলি সরি। আমি দেবযানীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি মিস্টার সান্যাল, আপনি এভাবে কেন বলছেন? আপনি প্লিজ এভাবে বলবেন না। দেখুন, আপনি একজন গুণী মানুষ, আর আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আর দেবযানীর কথা বলছেন, ওর কথায় আমি কিচ্ছু মনে করিনি। আসলে কি বলুন তো, আমাদের মতো সাধারণ মেয়েদের অপমান করাটা খুব সোজা। এইসব নিয়ে ভাবলে চলে? কিন্তু মিস্টার সান্যাল, যদি সম্ভব হয় দেবযানীকে একটা কথা অবশ্যই জানিয়ে দেবেন। পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা টাকা পয়সার বিনিময়ে নিজেদের সম্মানটা বিকিয়ে দেয় না। সুকৈশোর্যের চেয়ে তাদের আত্মসম্মানটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জানিয়ে দেবেন পারলে। পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা টাকা পয়সার বিনিময়ে নিজেদের সম্মানটা বিকিয়ে দেয় না। সুকৈশোর্যের চেয়ে তাদের আত্মসম্মানটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিরে, এই শুভ, মা কি ভাবছিস? কিছু না মা। আচ্ছা মা, হুম, তুমি এনাকে কোথায় পেলে? কে রে? এই যে পায়েল, সারাক্ষণ তোমাকে দেখাশোনা করে। পায়েল? আরে ওই তো আমাদের ডাক্তারবাবু, মুখুজি ডাক্তার, ওই একটা ব্যবস্থা করে দিল।
আসলে ওকে আমি বলেছিলাম আমার ছেলে তো আমার কাছে থাকে না, আমার একটা মেয়ে দাও। সত্যি সত্যি উনি তোমার মেয়ে মা, খুব ভালো মেয়ে। উনি তোমাকে সত্যি খুব ভালোবাসেন। যা বলেছিস, মানুষের পরম ধর্ম তো মানুষের সেবা করাই, আর সেটাও মন থেকে খুব আন্তরিকভাবেই করে। উনি কোথায় থাকেন জানো মা? না রে, জানি না। রঘুদা জানে? রঘুদা? না, কেন? না না, এমনি। ও, যা, আজ আর স্টুডিওতে যেতে হবে না, অনেক রাত হয়েছে, গিয়ে পর। না মা, আজ বোধ হয় সারা রাত স্টুডিওতেই থাকতে হবে। ওমা, কেন? ছবিগুলো পাঠাতে হবে, তাড়া আছে। তার চেয়ে বড় কথা, যে ছবিটা মনে মনে আঁকতে চেয়েছিলাম সেই ছবিটা আজ মনের মধ্যে আঁকা হয়ে গেছে। জানো মা, মনের ছবিটা যতক্ষণ না ক্যানভাসে উঠছে ততক্ষণ কি শান্তি হয়। মিস্টার সান্যাল, মিস্টার সান্যাল, কি হলো আপনার? ওই একটু জ্বর ভাব আছে, তাই শুয়ে পড়েছি। তা জ্বর হবে না সারা রাত ধরে যদি আপনি ছবি আঁকেন? দেখি। জ্বর একটু আছে, কিন্তু চিন্তা করতে হবে না, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি।